হ্যালো ভিউয়ার্স, প্রথমে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে জানাই আমার তরফ থেকে ভালোবাসা। আশা করি ভালো আছেন সবাই। আমি ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে আপনার এন্ডোমেট্রিওসিসের কারণ। এন্ডোমেট্রিওসিস কী জিনিস সেটা নিয়ে আপনাদের সামনে কিছু বলতে চলেছি। আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা যখন দেখবেন দয়া করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখবেন, প্রয়োজনীয় ভিডিও। আর হচ্ছে ভিডিও এমন একটা জিনিস, এটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন এবং স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। কারণ এই ভিডিওগুলো মানুষের জীবন নিয়ে খেলা। আপনি একটু দেখে নিলেন, এইভাবে কিছুই বুঝতে পারবেন না, সম্পূর্ণ ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। তো তাই প্রত্যেককে বলবো যে আপনারা যারা ভিডিওগুলো দেখবেন সঠিক নিয়মে দেখবেন, আশা করি ফল পাবেন। অনেক রিকোয়েস্ট ভিডিও আছে আমাকে বানাতে হবে, তার মধ্যে আজকে আমি এন্ডোমেট্রিওসিসের কারণ নিয়ে আলোচনা করব। কেন হয়, কাদের হয়, আর এটা কি সার্জারি জরুরি, সে বিষয়ে নিয়ে আমি কিছু বলবো। তার আগে বলছি, যাদের এটা হয়েছে তারা কেউ চিন্তা করবেন না, কারণ এখন অধিকাংশ মানুষের হচ্ছে এটা। তো সিস্টটা কোথায় সেটা জানতে হবে, আর সিস্ট কী জিনিস সেটা জানতে হবে। এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি অবস্থা যেখানে জরায়ুর অভ্যন্তরীণ স্তর জরায়ু বাইরে বৃদ্ধি পায়। এই টিস্যু ডিম্বাশয়ের বৃদ্ধি পেলে তা সিস্ট বা কিস্ট তৈরি করতে পারে, যাকে এন্ডোমেট্রিক সিস্ট বা চকোলেট সিস্ট বলা হয়। এন্ডোমেট্রিক সিস্টের লক্ষণ হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্যথা আসতে পারে ঋতুস্রাবে, পেলভিক ব্যথা আসতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে মানুষ, এবং যৌন মিলনের সময় ব্যথার অন্তর্ভুক্ত হতে পারে। চিকিৎসার মাধ্যমে ওষুধ সেবন, হরমোন থেরাপি, গুরুতর ক্ষেত্রে সার্জারির অন্তর্ভুক্ত হতে পারে। এবার কখন মানুষ সার্জারি করবে এইগুলো, আর এইগুলো কেন হয় এটা কিন্তু জানতে হবে। দেখুন, মানবদেহে প্রতিনিয়ত সেল তৈরি হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। এই ডিম্বাশয়ে সেল যদি তৈরি হয়, যদি মৃত্যু না হয়, টিউমার আকারে বেড়ে যায়। তো এইটা যাদের 12 বছর বয়স থেকে ঋতুস্রাব হচ্ছে, 50 বছর পর্যন্ত সিস্ট হয়েছে জানা গেলে ভয়ের কোনো কারণ নেই। কারণ পরবর্তীতে আপনি যে কোনো টাইমে সার্জারি করে বা মেডিসিনের দ্বারায় ভালো হয়ে গিয়ে আপনি বাচ্চা ধারণ করতে পারেন। এবার যদি 50 বছরের উপরে হয়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে। তখন আপনারা সার্জারি করে নেবেন এবং ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। দেখুন, ডাক্তার কী জিনিস, পুরোহিত কী জিনিস, মৌলানা কী জিনিস, এটা কিন্তু আমি আগে বলেছি। আগে কিন্তু ডক্টর ছিল না, তাহলে ডক্টর কেন হলো, কেন তৈরি করলো, কেন মেডিসিন বললো, এইগুলো কিন্তু জানতে হবে। যে একটা সুন্দর ঘরে সুন্দর পোশাক নিয়ে যে কিছু কথা বলল, মেডিসিন লিখলো, কী কারণ লিখলো সেটা জানতে হবে। তো বলি, আপনারা ভয় করবেন না এই অসুখটা নিয়ে। আমি ব্যায়াম বলবো কিছু, সেই ব্যায়ামগুলো করবেন, অবশ্যই আরাম পেয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তবে ডক্টর এই না যে ডক্টর আমরা দেখাবো না, অবশ্যই দেখাতে হবে আপনাকে। আপনি ইউএসজি করবেন, এটা এমআরআই করতে পারেন, দিয়ে আপনার কোন জায়গায় সিস্ট হয়েছে সেটা জেনে নেবেন এবং মেডিসিন খাবেন, ব্যায়ামগুলো করবেন, দেখবেন অটোমেটিকলি ভালো হয়ে গেছে।
আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যাদের সিস্ট ধরা পড়ে গেছে ইউএসজির মাধ্যমে বা এমআরআইয়ের মাধ্যমে ধরা পড়ে গেছে, তারা অন্তত 7 দিন ময়দাযুক্ত খাবার আপনারা খাবেন না। জল পান করবেন, অতিরিক্ত জল পান করবেন এবং ব্যায়ামগুলো করবেন। একটা জিনিস আপনাদেরকে বারবার বলবো, আপনারা লাইফস্টাইলটা চেঞ্জ করুন। অনেক সময় এই সিস্টের জন্য পেটে যন্ত্রণা হতে পারে, প্রচুর মাথায় যন্ত্রণা হতে পারে, বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং আপনার ঋতুস্রাবের ব্লাডটা চকলেট কালারের হতে পারে, দুর্গন্ধ যুক্তও হতে পারে। এইটা নিয়ে টেনশান করবেন না, টেনশানের কিছুই নেই। অনেক বড় বড় ডাক্তার আছে, সার্জারি করছে। সার্জারি করবেন, আজকেই যে আপনাকে সার্জারি করতে হবে সেইটা না। বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা সার্জারি করে নেবেন। আর এইটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে ভয় করবেন যে এইটা মানেই যে আমাদের ক্যান্সার হয়ে যাবে, এই ভয়টা করবেন না। ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, ধ্যান করবেন, লাইফস্টাইলটা চেঞ্জ করুন। যাদের ঋতুস্রাব হবে কখনো ভারী কাজ করবেন না। ওই সময় যৌন মিলন আপনারা করবেন না। এটা থেকে মারাত্মক ধরনের অসুখ হতে পারে। তখন বুঝতে পারবেন একটা অসুখ জন্মিয়ে গেলে কত কষ্ট হয়। যার পরিবারে একটা অসুস্থ মানুষ আছে কেবলমাত্র সেই জানে। যার অসুখ হয়েছে সে তো বলবে এটা পেলাম না, সেটা পেলাম না, বলতে থাকবে। কিন্তু ওই বাড়ির যে গার্জেন, তার কতটা অসুবিধা হয়, যার হয় সেই কেবলমাত্র জানে। তো আপনাদেরকে বলবো, দেহটা আপনাদের, সঠিক কাজে ব্যবহার করুন, উল্টো পাল্টা কাজে ব্যবহার করবেন না। আজকে গায়ে শক্তি আছে, শক্তির জোরে আপনারা উল্টো পাল্টা কাজ করে নিচ্ছেন, এটা কখনো করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা। দেখুন, অসুখ হয়ে গেলে সারানো খুব মুশকিল। আর এই অসুখ কেন হয়, ইচ্ছাকৃত কেন আমরা অসুখ করব, সেটা জানতে হবে। কিভাবে জানতে হবে? দেখুন, আজকে আপনি একজন রান্না করছেন, রান্না বিষয়ে পারদর্শী। একজন ডক্টর আছে, ডেন্টালিস্ট, তিনি দাঁত বিষয়ে পারদর্শী। একজন আছে আই স্পেশালিস্ট, সে হচ্ছে চোখ বিষয়ে পারদর্শী। এই রকম একটা বিষয়, কেউ কানের ডক্টর, কেউ হার্টের ডক্টর, বিভিন্ন রকম বিভিন্ন জন, কেউ শিরার ডক্টর। তো আপনাদেরকে একটা কথা বলবো, প্রত্যেকটা জিনিসের আপনারা যত্ন করুন। কিভাবে যত্ন করবেন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেওয়া আছে। ব্যায়ামগুলো অবশ্যই করবেন। কোন ব্যায়াম কখন করতে হয় আর কোন কাজে লাগে সেটা অবশ্যই জানতে হবে এবং কতটুকু করতে হবে সেটা জানতে হবে। যেমন ডক্টররা বলে থাকেন, মেডিসিন দিলে খালি পেটে খাবে না ভরা পেটে খাবে, পাওয়ারটা কত হবে, এগুলো সিলেক্ট করে থাকে। তো তেমন আপনাদেরকে বলবো, জীবনটা আপনাদের, সুন্দর করে রাখার দায়িত্ব আপনার। তো সেইভাবে নিজের জীবনকে সুস্থ করে রাখবেন। পরিবারে কোনো অশান্তি হবে না, টাকা পয়সা খরচা হবে না। আর এই যে আপনার আজকের যে ভিডিও বললাম এন্ডোমেট্রিওসিসের নিয়ে, যে ভাববেন যে এটা মানেই ক্যান্সার হয়ে যাবে, এইটা কখনো ভাববেন না। এটা মানে ক্যান্সার নয়, এটা থেকে ক্যান্সার আসতে পারে না। 99% ক্যান্সার আসতে পারে না। তবুও আপনাদেরকে বলবো যে যাদের এই রোগ আছে তারা অবশ্যই বাথরুম যখন যাবেন, এটা যখন জল খরচ করবেন, সব সময় পিছনের দিক থেকে করবেন। আর ব্যায়ামগুলো আমি দিয়ে দিচ্ছি, ব্যায়ামগুলো দেখবেন,
ট্রাই করবেন, জল খাবেন, ময়দাযুক্ত খাবার খাবেন না। আশা করি ভালো হয়ে যাবেন, চিন্তার কোনো বিষয় নেই। মাঝে মধ্যে গাইনো যারা ডক্টর আছে তাদের পরামর্শ নেবেন, তাদের সঙ্গে কথা বলবেন, চিন্তার কোনো বিষয় নেই। তাহলে আমি এবার ব্যায়ামগুলো দিয়ে দিয়েছি, দেখবে ব্যায়ামগুলো করবে, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইখানেই, টাটা বন্ধুরা। আগামী ব্লগে দেখা হবে। অবশ্যই আপনাদের স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে, আর স্বাস্থ্য ও মন ভালো রাখার চ্যানেল হচ্ছে আমার। সবাই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, কারণ আর প্রবলেম থাকলে কমেন্টস করবেন, এটাও আমার রিকোয়েস্টেড ভিডিও, তাই আমি বানালাম। অবশ্যই কতটা ভালো হয়েছে জানাবেন, কেমন হয়েছে জানাবেন। নিজের প্রতি বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, দেখবেন অসুস্থ হবেন না। তো আজকের মতো এইখানেই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।